লটকনের রাজ্যে লটকনের সমাহারে চলে গেলাম। নরসিংদীর বৃহত্তম লটকন বাগান দেখে আসলে মনে শান্তি চলে আসে। এত সুন্দর লটকন বাগান। রাত্রে দুজিও আমরা গিয়েছি। আসলে এখানে লটকনগুলো দেখে আমার আসলে অনেক ভালো লাগতেছে। ছেড়ে আমার এক বন্ধুর একটা ফিকা মারলাম। আমার আরেক বন্ধু লটকন দেখে একেবারে গাছের ভিতরে উঠেই সে বলতেছে, দেখ লটকন খা। আমি বললাম তুমিই খাও, কিন্তু ও আর নামতেছে না লটকনের রূপে। এই যে আমার আরেক ভাতিজা। পরে আমরা দেখলাম এখানে আমরা আরও যারা আছে বন্ধুবান্ধব সবাই ছবি তোলায় ব্যস্ত ছিলাম। আসলে এত সুন্দর লটকন দেখে আসলে ছবি না তোলার উপায় নেই। দুজিও রাত্রে জানি ছবি ভালো হবে না, তারপরও লটকন দেখে মানে খুব হলো যে আল্লাহর নেয়ামত আসলে এত সুন্দর একবারে গাছের নিচ থেকে। এরপরে আমরা প্রস্তুতি নিলাম আমাদের যে বন্ধুর বাগানে গেছিলাম, বন্ধু শ্বশুরবাড়ির বাগানে দুজিও। এটা ছিল নরসিংদী বেলাবো, মর্জান বেলাবোর দিকে। তো মনির ভাই অলরেডি লটকন ছিঁড়া শুরু করে দিচ্ছে, মিলন ভাই ধরতেছে। আমার বলতেছে ঠিক আছে তুমিও ছিঁড়ো, আমি বলছি ঠিক আছে ব্যাগটা ধরেন মিলন ভাই, আমিও ছিঁড়ি। কিন্তু আমরা এক পর্যায়ে দুর্ভাগ্যজনক যে আমরা দুইটা ব্যাগে মিনিমাম 10 কেজি করে লটকন নিয়েছিলাম, কিন্তু আমরা মোটরসাইকেলে আনার সময় আমাদের একটা মোটরসাইকেলে একটা ব্যাগ পড়ে যায়। এত কষ্ট করে লটকনগুলো রাত্রে এত দূর দূরান্ত থেকে নিয়ে আসার জন্য গেছি আমরা 4 বন্ধু মিলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা ব্যাগ পড়ে যায়। এটা আমাদের নসিবে ছিল না। উনি হলো এই বাগানের কর্ণধার, আমাদের বন্ধুর শ্বশুর, চাচা শ্বশুর। তো আমরা একটা গাছের অল্প কয়টা লটকন এক সাইড থেকে নিয়েছিলাম, আর লটকনগুলো অনেক মিষ্টি ছিল, খেয়ে অনেক মজা পাইছি। কারণ এত বড় বাগান, এই মাথায় হাঁটতে হাঁটতে আমরা পুরা, যেহেতু গরম ফাফা পেয়ে গেছি, আমরা লটকন ছিঁড়তেছি। আসলে দেখি খুব তো নিজেও মন চাইছে, যে বললাম যে ফোনটা ধরো আমিও কিছু ছিঁড়ে নিই। তো আমিও ছিঁড়তে নিলাম, ছিঁড়তেছি, যে ভালো লাগতেছে। এবং এখানে বেলাবো, মর্জাল বেলাবো অসংখ্য লটকন বাগান আছে, কিন্তু এত বড় বাগান আসলে আমি আর কখনো দেখিনি। এর মাঝে একটু দুষ্টামি করলাম আমি আর মনির ভাই। মিলন ভাই ব্যাগ ধরতেছে, আমি ফোন ধরে লটকনের ছড়ি ছিঁড়ার চেষ্টা করতেছি। কিন্তু আসলে এত সুন্দর লটকন দেখে আসলে খুব ভালো লাগতেছে, যে এত লটকন জীবনের প্রথম এত লটকন একসাথে দেখলাম আর ছিঁড়লাম লটকন গাছ থেকে সরাসরি খাওয়ার জন্য। আর খাইলাম মনের মতো করে, অসংখ্যবার খাইছি, এবং গাছ থেকে ডাইরেক্ট লটকনও আমি খাইছি। ভাল লাগছে আসলে। আমরা এই মূলত সবসময় কিনেই খাই, এই প্রথমবার লটকন বাগানে গেলাম, এই আমাদের এক ফ্রেন্ডের শ্বশুরের বাগানে, মর্জাল বেলাবো। সেখানে দুজিও আমরা সাইড থেকে ঘুরতে ঘুরতে সময় হয়ে গেছে, যার জন্য আমরা রাত্রের বাগানে প্রবেশ করি। হ্যাঁ, এখানে দেখে আমরা পুরো বাগান ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা একটা গাছ থেকে লটকন ছিঁড়তে শুরু করি। আব্দুর রহমান ভাই ছবি তুলতেছে, যে এত লটকন ছবি কি আর না তুলে রাখা যায়, যার জন্য একটা ছবি তুলে নিতেছে। তো আমরা এক পর্যায়ে আরও কাছে দেয়, আব্দুর রহমান ভাই ছবি তুলতেছে। তাই আমি বললাম লটকনের এটা ধরে ছবি তুলি, ধরেন। এ পর্যায়ে মনির ভাইও আসছে, যে ধরে দেন ছবি তুলি। আরও আমরা এর মধ্যে 2টা ব্যাগ ভরে গেছে আমাদের লটকন নিতে নিতে। আমরা আরও লওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের ব্যাগ ছিল না, যার জন্য আমরা এই ব্যাগে করে নিলাম। আরও সামনে থেকে আরও কিছু লটকন নিচ্ছি। তো যতক্ষণে নিতে চাইতেছি যে আরও নিতে, আরও নিই, যত লইতেছি আরও মন চাইতেছে যে না আরও সিঁড়ি। তো আব্দুর রহমান ভাই অনেকগুলো ছবি তুলছে, এই যে আমি তার পাশে দাঁড়াইছিলাম। মনির ভাই অলরেডি ব্যাগ নিয়ে সরছে। এখানে এই সাইডে আছিল বাবুল ভাই। পরে সামনে আরও যেহেতু গাছ আছে, বলতেছি যে চলেন সামনে যাই। অলরেডি আমাদের ব্যাগ ভরে গেছে, আমরা বলতেছি না চলেন আমরা বেরোই, কারণ আমাদের ব্যাগে আর জায়গা লইতেছে না, অনেক লটকন নিয়ে নিছি। তো এই বাগানে এসে আসলে অনেক ভালো লাগছে। এই যে বাবুল ভাই খাইতেছে লটকন, ওনারা এই যে আব্দুর রহমান ভাই লটকন খাইতেছে। অনেক মিষ্টি ছিল লটকনগুলো, আমরা গাছ থেকে ছিঁড়ছি আর খাইছি। এই যে আমি লাস্টে আবারও কতগুলো নিলাম। তো আমরা অনেক লটকন খাইছি, বাগানে হাঁটছি আর খাইছি। তো বাগান, এত বড় বাগান ছিল আসলে আমার জীবনের ফার্স্ট দেখা এত বড় লটকনের বাগান, আমি কখনো দেখিনি। অনেক ভালো লাগলো। মনির ভাই একটা ব্যাগ নিল। তো আমি আসলে যাইতে ইচ্ছা করতেছে না, যে এত সুন্দর বাগান, এত সুন্দর লটকন বাগান দেখে খুব ভালো লাগতেছে। আর কবে আসবো কিবা। আমি পরে সামনে গেলাম, সামনে আরেকটা আর অনেকগুলো গাছ ছিল। তো সেখানে এই যে এখানে একবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ধরে রয়েছে
মানে খুব ভাল লাগছে আসলে, এত সুন্দর দেখে এবারে বলতেছি যে আমি এটার পাশে একটু দাঁড়াই, দেখে মানে ভালো লাগতেছে, দেখতেই খুব সুন্দর লাগতেছে। আর লটকনের বিষয়টা হলো একবারে গাছের গোড়া থেকে এই যেগুলা মানে ধরে একবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত একটা ঝরকার মতো ধরে থাকে, দেখতে খুব সুন্দর লাগে এই জিনিসটা। কারণ ফ্রাইড খাইতে খুব টেস্ট এবং মিষ্টি টক, মানে খাওয়াটা খুব ভালো লাগে। আমি একটা ট্রাই করে দেখলাম, পরে আমি আবার আরেকটা গাছের কাছে গেলাম, দেখলাম যে মানে গাছ যত দেখি তত দেখতে ইচ্ছে করতেছে যে আসলে এত পরিমাণ গাছ, কোনটা থুয়ে যে কোনটা দেখবো আর কোনটা থুয়ে যে কোনটা থেকে খামো। আমি সব গাছের দিনে একটা একটা ট্রাই করতেছি আসলে কোন গাছের লটকনটা কেমন লাগে, আসলে দেখেই মানে খুব ভালো লাগতেছে যে মানে খামো কি, মানে দেখারে খুব সুন্দর। তারপর সব গাছ থেকে আমি আরও সামনে গেলাম, এখানে আরেকটা গাছ আছে, এটাও দেখলাম, এটাও দেখে এটা থেকেও একটা টেস্ট করলাম যে কেমন লাগে লটকনটা। ওই আসলে এত পরিমাণ গাছ আর এক একটা গাছে এত পরিমাণ ফল, আল্লাহর নেয়ামত আল্লাহ দিছে। যেমন এই একটা গাছ, প্রত্যেকটা গাছে একবারে ভরপুর লটকন এসে রয়েছে। তো আসলে দেখে মানে খুব ভালো লাগতেছে নিজের কাছে যে এত লটকন। আমি পর্যায়ক্রমে একটা একটা করে গাছ দেখতেছি আর একটা করে খেতেছি, এবং পুরো বাগানটা লাইটিং করা ছিল। দুজিও এক সাইডে বিদ্যুৎ ছিল না, পরে বিদ্যুৎ আসছে। আপনারা দেখছেন এই একটা গাছ আসলে এত সুন্দর, মানে দেখতেই মন চাইছে। পরে আমি একা একা হেঁটে হেঁটে প্রত্যেকটা ইয়াতে দেখতেছি আসলে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা গাছে আমি দেখতেছি লটকন, যে আসলে কত লটকন, এই যে প্রত্যেকটা গাছে দেখানোর চেষ্টা করতেছি। আমার ভালো লাগতেছে এত লটকন দেখে, আসলে যাইতে ইচ্ছে করতেছে না। পরে আমি যেই কটা গাছে আমার চোখ যাচ্ছে আমি প্রত্যেকটা গাছে একটা দুইটা করে মানে নিজে খাইতেছি, খাইয়ে টেস্ট করতেছি যে কোন গাছেরটা কেমন। কিন্তু এত পরিমাণ গাছ, এত গাছে তো আর খাওয়া যায় না লটকন, তারপরও দেখেই ভালো লাগতেছে। যার জন্য এক হলো রাত্র, এর ভিতরে দেখে মানে একবারে গাছের গোড়া থেকে আমি বাস্তির বললাম যে তুমি একটু দেখো এত সুন্দর লটকন, এখানে না খেয়ে তো উপায় নেই। মরজাল বেলাবো, রাত্রে বাজে প্রায় 8টা 9টা, আমরা মরজাল বেলাবো ওখানে। যদিও পরিস্থিতি খারাপ ছিল, কারণ ওই দিন নরসিংদী একটা ছিল, আমরা এর ভিতরে শুক্রবার গিয়েছিলাম, আসার সময় খুব বেগ পেতে হয়েছে আমাদেরকে এই নরসিংদীর ইয়ার জন্য। অনেক দিন আগে এই ভিডিওটা করা আমাদের, নরসিংদী যেদিন একটা হয়েছিল, অকারেন্স হয়েছিল, সেই দিন আমরা আসলে বন্ধুরা মিলে এখানে গিয়ে আসার টাইমে একটা এই ছাত্রদের ইয়ার মুখে পড়ি। পরে আমরা অনেক ঘুরে চলে আসি, অনেক ভিতর দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে আসতে হয়, কারণ পথের পরিস্থিতি ভালো ছিল না। তারপরে আমরা এত দূর গেছি, এত কষ্ট করে লটকন না খেলে চলে আসবো, এই জন্য আর কি আমাদের যেতে যেতে রাত্রে হয়েছে। আমরা দিনে আসার প্রিপারেশন ছিল। লটকন দেখে আমার খুব ভালো লাগতেছে আসলে। আমি এই প্রথম এত বড় বাগান, এত বড় লটকনের বাগানে এই প্রথমে গেলাম, আর এই লটকন দেখে আমার খুব ভালো লাগতেছে যে খাওয়ার চেয়ে এই যে আমি খাওয়ার চেষ্টা করলাম, যে ডাইরেক্ট ছিঁড়ে খাওয়ার চেষ্টা করলাম, যে মুখ দিয়ে খেয়ে দেখি যদিও। পরে প্রত্যেকটা গাছে আমার আসলে দেখে লটকন দেখে এত ভালো লাগতেছে যে এত লটকন গাছে। পরে আমি আরেকটা গাছের গোড়ায় গেলাম, এখানেও গিয়ে আমি আরেকটা লটকন খাই, এবং আমার কাছে খুব ভালো লাগে যে আসলে এত সুন্দর, মানে না খেয়ে কেমনে কি। পরে আমি এটাও একবারে গোড়া থেকে দেখি, আলহামদুলিল্লাহ কত লটকন ধরে রয়েছে। পরে এখান থেকেও আমি একটা লটকন খাওয়ার চেষ্টা করি, যদিও খেয়ে দেখলাম যে আসলে কেমন লাগে। এটাও আসলে এত সুন্দর জিনিস না খেয়ে আল্লাহর নেয়ামত, মানে দেখারই খুব ইয়ে। এবং এত পরিমাণ লটকন ছিল, এত পরিমাণ যে আসলে কোনটা থেকে কোনটা খাবো, কোন কোন গাছ থেকে কোনটা না কোনটা খাবো, এগুলা দেখে আসলে নিজেই ইয়ে হয়ে গেছি। তারপর আমরা আরও সামনে একটু আগাতে থাকলাম, যে সামনেও দেখলাম যে আরেকটা গাছ, এটাও অনেক লটকন। এখানে প্রত্যেকটা গাছে ভরপুর লটকন ছিল, আল্লাহর অসংখ্য নেয়ামত, আসলে ভরপুর এখানে লটকন ধরে আছে। আসলে এত সুন্দর গাছে লটকন করে ধরে রয়েছে, দেখার এত সুন্দর লাগে। রাত্রে দিনে হইলে হয়তো আর একটু আমরা সুন্দরভাবে ভিডিওটা করতে পারতাম। তা আমি একটা ট্রাই করে দেখতেছি আসলে এটার লটকনটা কেমন। তো আসলে মাসাল্লাহ খুব টেস্ট, মিষ্টি, যার জন্য আমি একটা খেয়ে দেখলাম।
তারপরে আমরা আরেকটা গাছের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে একটার পর একটা গাছ আছে, এই মাথা থেকে ওই মাথা, মানে অসংখ্য বড় বাগান এখানে, মানে শয়ে শয়ে গাছ। এখানে আসলে দেখে মানে নিজের প্রাণটা জুড়ে গেল যে এত লটকন আমার জীবনে আমি ফার্স্ট টাইম দেখলাম। যে পরে চেষ্টা করলাম, মন চাই যে সব নিয়ে যাই, যে না, পরে দেখলেন তো দর্শক, আমরা আসলে 2টা ব্যাগ ভর্তি আমরা মানে এক এক গাছের অল্প কয়টা লটকন লওয়াতে 2টা ব্যাগ ভরে গেল। এরপরে আরও সামনে ছোট ছোট গাছগুলোতেও দেখি লটকন একবারে ধরে গেছে, একবারে ছোট গাছ। এখান থেকে আমি 2টা ট্রাই করলাম যে আসলে কেমন। এখানে খাইতেছি, ট্রাই করতেছি, এই যে আমি মুখ দিয়ে ট্রাই করতেছি। আসলে এটা একটা মজার ছিল বিষয়টা। আমি বলতেছি একটু আমি কামড়ে খাবো লটকনটা। পরে আমরা এর সামনে আগাইলাম, দুজি অন্ধকার ছিল, কারণ ছিল না। তো এর ভিতরে আমি বাগানের ভিতরে হেঁটে হেঁটে গাছগুলো দেখতেছি। আসলে ছোট ছোট গাছে অসংখ্য লটকন ধরে রয়েছে। এখানে আসলে না দেখে উপায় নেই। মনির ভাই বলতেছে আমি একটা খাই, মনির ভাই খাইতেছে, খাই ট্রাই করতেছে যে আসলেই কেমন দেখি। পরে মনির ভাই খাইতেছে, আমি বলছি খান, দেখেন কীরকম। তো আসলে আমি একবারে গাছ বাগান থেকে ঢোকার পর থেকেই একটানা মানে খেয়ে ট্রাই করতেছি যে আসলে এই যে আব্দুর রহমান ভাই, বাউল ভাই, ওনারাও মানে খেয়ে দেখতেছে প্রথম বাগান প্রবেশ করে, মানে দেখতেছে যে আসলে কেমন কী আসে বিষয়। আব্দুর রহমান ভাই আর একটা গাছের সাথে ছবি তুলতেছে যে আসলে আল্লাহর নেয়ামত, এত সুন্দর ফল দেখে কে না ছবি তুলতে চায়, যে আসলে এমন জায়গায় আসছি। যদিও আমাদের রাত্র হয়ে গেছে আসলে এখানে যেতে যেতে। তারপর আমরা আসলে ঢোকার থেকেই মানে সবাই লটকন খাইতেছি, ট্রাই করতেছি, দেখতেছি কোন গাছেরটা কেমন হইতেছে। পরে আমরা আবার আরেকটু সামনে আগাইলাম, দেখলাম সেখানে আরেকটা গাছ। আসলে যত সামনে আগাইতেছি ততই দেখি ছোট ছোট গাছে ঝরকার মতো লটকন ধরে রয়েছে। আসলে এগুলা মানে এত সুন্দর, মানে না খেয়ে আর পারি না। এখানেও আরেকটা ট্রাই করলাম, এবং নানি তো মানে এখানেও ছোট্ট একটা গাছ, এটার ভিতরে অসংখ্য মানে লটকন ধরে আছে। আসলে এত পরিমাণ লটকন যে কোনটা থেকে কোনটা খামো, কোন গাছটা থেকে কোন গাছটা খামো, এটা আসলে বোঝাটাই বড়টাই ছিল। আমি এখান থেকে একটা ট্রাই করলাম যে আসলে আবার আরেকটা মুখে নিয়ে ওইভাবে খাওয়ার চেষ্টা করলাম, যে আসলে খুব ভালো লাগতেছে। আমরা এখান দিয়ে যাচ্ছি, আজকের উদ্দেশ্য হলো লটকন মরজাল বেলাবো। সামনে আব্দুর রহমান ভাই, বাবুল ভাই, আমরা অলরেডি এখানে বেলাবো থেকে, মরজাল থেকে বেলাবো রোডে ঢুকলাম। তখন মিলন ভাই বলল যে চলেন আমরা এই দিক দিয়ে, আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। তখন আমরা এই রোড দিয়ে ঢুকলাম। ঢুকার সাথে 2 রাস্তার পাশে দেখলাম প্রচুর লটকন বাগান, এবং লটকন দেখে আমি আর ইয়ে করতে পারলাম না। তখন আমি ভিডিও করতেছি যে আসলে এত সুন্দর সুন্দর লটকন একবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ধরে রয়েছে। তখন আমি ভিডিও করলাম। আমরা যাইতেছি আরও সামনে, এখানে নাকি একটা পার্ক আছে, মিলন ভাই দেখাবে। আমি বলছি ঠিক আছে যাই। তখন আমি লটকনের বাগান দেখে আর সইতে পারলাম না, পরে ভিডিও করতেছি, মনির ভাই গাড়ি চালাইতেছে। আসলে এত সুন্দর লটকন বাগান, মানে লটকন একবারে রাস্তার সাথে সাথে লটকন গাছগুলো আসলে দেখে আর নিজের সামলাইতে পারতেছি না, যে কখন নামবো, কখন এই লটকন বাগানে ঢুকবো, লটকন খাবো। এই যে দেখেন কত সুন্দর লটকন, মানে অনেক সুন্দর লাগতেছিল যে আমরা কখন লটকন বাগানে যাবো, কখন সময় লটকন খাবো। তো এখানে একটা জিনিস হলো, এনাদের প্রত্যেকেরই বাড়িতে 2-4টা মানে লটকন গাছ আছে, যার জন্য এই হলো মূল লটকনের হাট, যেখানে পাইকারি বিক্রি হয়। এটা হলো মরজাল মেন রোডের সাথে। এখানে ওখান থেকে লটকনগুলো এনে এই বাজারে বিক্রি করে। এখানে অসংখ্য বড় বাজার, এখানে থেকে ঢাকার দিকে লটকনগুলো চলে আসে। আমরা আবার চলে যাচ্ছি এইদিকে, যে মানে আমরা যে বাগানে যাব সেই বাগানের উদ্দেশ্যে। আমরা সামনের দিকে আসবেন লটকন দেখতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 2 সাইডেই দেখলাম অসংখ্য লটকনের গাছ, লটকন বাগান, মানে প্রত্যেকটা বাড়ির রাস্তার সাথে সাথে অসংখ্য লটকন গাছ। এখানে বিষয়টি হলো আমাদের কাছে নতুন,